Assalamu alaikum. Hi student. Good morning everybody. Hope you all are well, fit and fine at home and solve your homework. Today you all welcome to my another online class. Today I am going to take another online class, but before going to my class I want to introduce myself to you. Dear student, I am Saiful Islam, assistant teacher, Tolna JPDS Secondary Girls School, Fultola, Khulna. So dear student, how are you? Obviously, you are well. I am also fine. Today, I am going to take a online class of class 8, English first paper. Dear student, I want to take a class of class 8, English first paper. Dear student, before going to my topics, I want to see you a things. Notice the student. Do you know the things? The students, I know you all, not only you but also all Bangladeshi know these things. Yes, students, it's a khata. It's a khata. Yes, students, I know you all know this. So, dear student, our topics is about this khata, but this is this is a general khata, but our topics is extraordinary khata. That's name is Nokshi khata. Our topic's name is Nokshi khata. Dear student, in a previous class, your teacher MD Mustafa Kamal taught you about folk song. But today I want to take a class on these topics, Nokshi khata, the unit 1, lesson 2. So students, please open your book, page number 3. Dear student, open your book, page number 3. You can see a embroidered Nokshi khata there. At first, I want to introduce you some keywords. Here, coiled, artistic, commercially, traditional, demand, pattern. But first, I want to read the passage to you because if you read the passage with the Bengali meaning, you will get the new information, new words, and then I discuss about that. So, dear student, follow your book and listen. I will try to my level best to read it and do Bengali meaning. So, dear student, here Nokshi khata is a kind of embroidered coiled. Nokshi khata holo এক ধরনের নকশা করা খাতা. The name was taken from the Bengali word নকশা. এই শব্দটা
বা এই নামটি নেওয়া হয়েছে বাংলা শব্দ নকশা থেকে, হুইচ মিন্স, যার অর্থ আর্টিস্টিক প্যাটার্ন, শৈল্পিক বুনন। এই শব্দটার, নকশা শব্দটার অর্থ হলো শৈল্পিক বুনন। ইট ইজ এ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফট, এটা হলো এক ধরনের ঐতিহ্যবাহী হস্তশিল্প। অ্যান্ড ইজ সেড টু বি ইন্ডিজিনিয়াস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া, এটাকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার পশ্চিম বাংলার দেশীয় শিল্প বলা হয়। এই শিল্পটাকে, প্রিয় শিক্ষার্থীরা, এই শিল্পটাকে বাংলাদেশ এবং ভারতের পশ্চিম বাংলার দেশীয় শিল্প হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। দি আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড, খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে এই সেন্টেন্সটি প্যাসিভ ফর্মে রয়েছে, প্যাসিভ ভয়েসে রয়েছে। দি আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড, এই শিল্পটাকে চর্চা করা হয়ে থাকে, এই শিল্পটাকে চর্চা করা হয়ে থাকে ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ, শত শত বছর ধরে বাংলার, প্রাচীন বাংলায় অর্থাৎ গ্রাম বাংলায় এই শিল্পটাকে চর্চা করা হয়ে থাকে। দি নেম নকশিকাঁথা বিকেম পপুলার। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে। এখানে বলা হচ্ছে দি নেম নকশিকাঁথা বিকেম পপুলার, এই নকশিকাঁথা শব্দটি জনপ্রিয়তা লাভ করেছিল আফটার দি পোয়েট জসিমউদ্দিনস পোয়েম, জসিমউদ্দিনের কবিতা প্রকাশিত হওয়ার পর। কোন কবিতাটি? নকশিকাঁথার মাঠ অজ পাবলিশড ইন 1929। 1929 সালে যখন পল্লীকবি জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ কবিতাটি প্রকাশিত হয়েছিল, সেই সময় এই খাতাটির নাম বেশি পরিচিতি লাভ করে। প্রিয় শিক্ষার্থীরা পরের লাইনটি খেয়াল করো। ট্রেডিশনাল খাতাস আর মেড, এই ঐতিহ্যবাহী খাতাটি তৈরি করার জন্য তৈরি করা হয় ফর ফ্যামিলি ইউজ, পরিবারের ব্যবহারের জন্য। কি জন্য ব্যবহার করতো প্রিয় শিক্ষার্থীরা? এই খাতাটি তৈরি করা হতো পরিবারের ব্যবহারের জন্য। ওল্ড অ্যান্ড নিউ ক্লথ, পুরানো এবং নতুন কাপড়, অ্যান্ড থ্রেড এবং সুতা আর ইউজড, ব্যবহৃত হতো। এটাও প্যাসিভ ফর্মে রয়েছে, টু মেক দিস কাইন্ডস, এই ধরনের খাতা তৈরিতে পুরানো এবং নতুন কাপড়ের সঙ্গে সুতার ব্যবহার হয়ে থাকে। ময়মনসিং, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। ময়মনসিং, রাজশাহী, জামালপুর, ফরিদপুর, বগুড়া এবং যশোর হলো এই খাতার জন্য বিখ্যাত। নাও ইট ইজ প্রডিউসড, এখন এটা উৎপাদিত হয়ে থাকে কমার্শিয়ালি, বাণিজ্যিকভাবে। প্রিয় শিক্ষার্থীরা তাহলে যে খাতাটি আমাদের প্রাচীন বাংলায় পরিবারের ব্যবহারের জন্য তৈরি করা হতো, সেই খাতাটি এখন কি করা হয়? বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয়, এবং এটা উৎপাদন করে কিছু কিছু লোক তাদের নিজেদের আহার জোগাড় করে থাকে, তাদের জীবনযাত্রার যে খরচ সেটাকে বহন করে থাকে। ইউ ক্যান ফাইন্ড দেম, তুমি এগুলো পেতে পারো ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডক্রাফট শপ ইন সিটিজ, শহরের বিভিন্ন ঐতিহ্যবাহী বা দামি দামি দোকানগুলোতে, হস্তশিল্পের দোকানগুলোতে তুমি এগুলো পেতে পারো। দি কয়েলস আর নাও ইন গ্রেট ডিমান্ড, এই খাতাগুলোর এখন অনেক চাহিদা রয়েছে। বিকজ, কারণ অফ দ্য কালারফুল প্যাটার্ন, এর উপরে রং বেরঙের ধরন, ডিজাইন, নকশা, এম্বোটারিড অন দেম, অর্থাৎ এগুলোর উপরে রং বেরঙের কালারের জন্য, রং বেরঙের রঙের জন্য, এগুলোর যে শৈল্পিক বুনন রয়েছে এর জন্য এর ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এই অধ্যায়টি বেশি বেশি করে পড়ব বাড়িতে, এবং এর যে বাংলা অর্থ আছে এই বাংলা অর্থগুলোকে আয়ত্ত করার চেষ্টা করব। সো ডিয়ার স্টুডেন্টস, look at the board. Here I wrote down some words, its Bengali meaning and its synonym. Now I will discuss about the word to you.
So open your khata and try to do with me. Here first, embroidery. এমব্রয়ডারির অর্থ হলো নকশা করা, একটা ভার। এটা হলো একটা ভার, ক্রিয়া। এর বাংলা শব্দ হচ্ছে নকশা করা। এর সমার্থক শব্দ বা সিনোনিম হলো বর্ডার। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় শব্দটি হলো কুইল্ট। এটা একটা নাউন, বিশেষ্য পদ। এর বাংলা অর্থ হলো লেপ। এর সমার্থক শব্দ বা সিনোনিম হলো কমফর্ট অথবা ফুড। পরবর্তীতে আছে প্যাটার্ন। প্রিয় শিক্ষার্থীরা, প্যাটার্ন একটা নাউন, বিশেষ্য পদ। এর বাংলা অর্থ হলো ধরন। এর সিনোনিম বা সমার্থক শব্দ হলো আর্টিস্টিক ডিজাইন, আর্টিস্টিক অথবা ডিজাইন। তারপর আছে ক্রাফট। এটাও একটা নাউন বা বিশেষ্য। এর বাংলা শব্দ হলো, বাংলা অর্থ হলো কারুকর্ম। এর সিনোনিম বা সমার্থক শব্দ হলো আর্ট। প্র্যাকটিস। প্রিয় শিক্ষার্থীরা, প্র্যাকটিস একটা ক্রিয়া বা ভার। এর বাংলা শব্দ হলো, বাংলা অর্থ হলো চর্চা করা। এর সিনোনিম বা সমার্থক শব্দ হলো অ্যাপ্লাই। প্রিয় শিক্ষার্থীরা, কি তোমরা কি এগুলো খাতায় লিখে নিচ্ছ? অবশ্যই এগুলোকে খাতায় লিখে নাও এবং বাড়িতে চর্চা করো। পরবর্তীতে আছে ডিমান্ড। এটাও একটা নাউন বা বিশেষ্য পদ। এর বাংলা অর্থ হলো চাহিদা। এর সিনোনিম বা সমার্থক শব্দ হলো পপুলারিটি। এর সিনোনিম বা সমার্থক শব্দ হলো পপুলারিটি। প্রিয় শিক্ষার্থীরা, তারপর কালারফুল। পরবর্তীতে আছে কালারফুল। কালারফুল একটা অ্যাডজেক্টিভ। এর বাংলা অর্থ হচ্ছে রঙিন। এর সিনোনিম বা সমার্থক শব্দ হলো ব্রাইট। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে আছে এক্সপেন্সিভ। এটাও অ্যাডজেক্টিভ। এর বাংলা অর্থ হলো ব্যয়বহুল। এর সমার্থক শব্দ বা সিনোনিম হলো কস্টলি। এরপর রয়েছে ওল্ড। এটাও একটা অ্যাডজেক্টিভ। এর বাংলা অর্থ হলো পুরাতন। এর সিনোনিম হলো অ্যানসেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে আছে থ্রেড। এটাও একটা নাউন বা বিশেষ্য পদ। এর বাংলা অর্থ হচ্ছে সুতা এবং সিনোনিম হলো ইয়ার্ড। প্রিয় শিক্ষার্থীরা, কি তোমরা অবশ্যই এই শব্দগুলোকে তোমাদের খাতায় লিখে নিয়েছো এবং বাড়িতে অবশ্যই এগুলোর চর্চা করতে হবে। কারণ তোমরা জানো পরীক্ষায় তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন আসে 5টি। সেখানে বেশিরভাগ এ ধরনের প্রশ্নই হয়ে থাকে। তোমাদের অবশ্যই সিনোনিম জানতে হবে এই শব্দগুলোর। তাহলে এগুলো যদি তোমরা তোমাদের খাতায় লিখে নাও এবং বাড়িতে চর্চা করো, তাহলে অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য সহজ হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্যাসেজটি পড়লাম। প্যাসেজটি পড়ার পর এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দের বাংলা অর্থ জানলাম, সঙ্গে সঙ্গে তার সমার্থক শব্দগুলো জানার চেষ্টা করলাম। তো তোমরা অবশ্যই কি করবে? বাড়িতে এই শব্দগুলোকে বারবার পড়তে থাকবে। কারণ তোমরা জানো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অবশ্যই বারবার চর্চা করার পর একটা বিষয় অতি সহজ হয়ে যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই প্যাসেজ থেকে আর কি আসে? অবশ্যই কিছু প্রশ্ন আসে, সেই প্রশ্নের উত্তর করতে হয় তোমাদের। তাহলে কোন ধরনের প্রশ্ন হতে পারে প্রিয় শিক্ষার্থীরা এই প্যাসেজ থেকে? আমি তোমাদের এখন সেই বিষয়ে একটু সাহায্য করব। তো তোমরা তোমাদের খাতায় কিছু প্রশ্ন করো, আমিও বোর্ডে কয়েকটা প্রশ্ন করার চেষ্টা করছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথম হতে পারে প্রশ্ন, হোয়াট ইজ
নকশিকাতা। হোয়াট ইজ নকশিকাতা? প্রিয় শিক্ষার্থীরা, প্রথম প্রশ্নটা হতে পারে হোয়াট ইজ নকশিকাতা। কি তোমরা কি খাতায় লিখছো? অবশ্যই তোমরা এটা খাতায় লিখবে এবং বাড়িতে চর্চা করবে, এটার উত্তর করার চেষ্টা করতে হবে। আমি তোমাদেরকে সাহায্য করব, তবে তোমরা আগে চেষ্টা করো এটা লেখার। আমি আরো একটা প্রশ্ন লিখবো এখন। How is নকশিকাতা মেড? কিভাবে নকশিকাতা তৈরি করা হয়? কি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই লিখে নিচ্ছ। আমি আরো একটা প্রশ্ন লিখছি। How long has this been practiced? কতদিন ধরে এই বিষয়টি চর্চা করা হয়ে থাকে? আমি আরো একটা প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি। When did the name নকশিকাতা become populous? প্রিয় শিক্ষার্থীরা, when did the name নকশিকাতা become popular? কখন এই নকশিকাতা নামটি বেশি জনপ্রিয় হয়েছিল? কি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই প্রশ্নগুলো লিখে নিয়েছো এবং বাড়িতে এই প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করবে এবং আমার সঙ্গে এই ফেসবুক আইডিতে অবশ্যই তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ আমাদের ইংরেজি বইয়ের প্রথম অধ্যায়ের দ্বিতীয় লেসন নকশিকাতা সম্পর্কে আলোচনা করেছি। আলোচনার পর তোমরা যদি কিছুটা উপকৃত হও, এটাই আমাদের সার্থকতা। তোমরা বাড়িতে এটা নিয়ে পড়াশোনা করবে এবং অবশ্যই এটার পরে চর্চা করতে থাকলে তোমাদের পরীক্ষায় ভালো হবে, পরীক্ষার ফল ভালো হবে, তোমাদের জানা বোঝা ভালো হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তো একটা মহামারীর মধ্য দিয়ে দিনাতিপাত করছি, তবুও আল্লাহর অশেষ রহমত যে আমাদের এই গ্রাম অঞ্চলে এর প্রভাবটা খুবই নগণ্য, যার জন্য আমরা আমাদের জীবনযাত্রাটাকে মোটামুটি একটা পর্যায়ের মধ্যে অতিবাহিত করতে পারছি। তবুও আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের যাতে করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়, অর্থাৎ এখন আস্তে আস্তে শীতের মৌসুম আসছে। তোমরা জানো এই করোনা ভাইরাস ঠান্ডা অবস্থায় বেশি এর প্রভাব বিস্তার করতে পারে। তাই আমাদের এখন শীতের মৌসুম আসছে, আমাদের উচিত নিজেদেরকে
বেশি বেশি করে সেভ রাখা, নিজের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এবং বাইরে গেলে অবশ্যই আমরা কি করব, মাস্ক পরিধান করব এবং আমরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব। তারপর আমরা ফ্রিজের ঠান্ডা খাবার খাবো না, আমরা ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করব না। আমাদের মনে রাখতে হবে যে সময়ের থেকে আমাদের জীবনটা অবশ্যই অনেক মূল্যবান। তাই আমাদের নিজেদেরকে সেফ রাখার জন্য, আমাদের জীবনটাকে ভালো রাখার জন্য আমাদের কিছুদিন হলেও এই নিয়ম মেনে চলতে হবে। নিয়ম মেনে চলে আমাদের এই বৈশ্বিক যে মহামারী এসেছে এটাকে প্রতিহত করতে হবে। আল্লাহর কাছে এর জন্য আমাদের সাহায্য চাইতে হবে। সো স্টুডেন্টস, তোমরা অনেক অনেক ভালো থাকো। এই ক্লাস, প্রত্যেকটা স্যারের ক্লাস দেখবা, দেখার পরে সেগুলোকে বাড়িতে অবশ্যই বইয়ের সঙ্গে মিলিয়ে পড়ার চেষ্টা করবা। যদি কোনো সমস্যা হয়, যে বিষয়ের সমস্যা হচ্ছে সেই বিষয়ের স্যারদের সঙ্গে আলোচনা করে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবা। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।